নমস্কার, শুভ দুপুর। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে মানে সকালে ভিডিওই করতে পারিনি। তো এখন ভিডিওটা শুরু করলাম আর আমি রেডি হয়ে গেছি, একটু মাসি বাড়ি যাব। মানে সকাল থেকে যাব দেখে সমস্ত কাজ গুছিয়ে টুচিয়ে ফেলেছি, কিন্তু দাদা এনেছে, কবুতর এনেছে। তো কবুতর বাঁচতে বাঁচতে দেরি হয়ে গেছে। তার মধ্যে মাসি একবার ফোন দিয়েছিল যখন আমরা ঘুম থেকে উঠিনি, আছে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে। তো মাসি বলল ইচ্ছে যে ছিল সকালে আমাদের, হ্যাঁ মানে সকালে কিছু একটা খেয়ে চলে যেতে, দুপুরে ওখানে সকালে যেয়ে খেয়ে খেতে। চলে যেতে না। মাসি যখন ফোন করলো, আমাকে ফোন করেছে তো ও, তখন কটা বাজে, 10টা মতো, মানে 8:30টায় ফোন করেছে, ধরিনি যে আমি পরে জানি আবার যাব না। আবার মারাও চলে গেছিল কীর্তনে, তার জন্য একটু লেট হয়ে হ্যাঁ গেছিল। যদি আবার লেট ফিরে হয়ে গেছে, আসে। আমাকে বলতে দে, আমরা মা গতকালকে বলেছে যেতে হবে না, তাই জন্য আমি জানি যাব না। সকালে ফোন করেছে, আমি ফোন ধরিনি। তারপর 10টা যখন বাজে, মাসি ফোন করছে যে না, মাসি বলছে যেতে। পরে বলছি তাহলে মাসি, ঘুম থেকে উঠলাম তো মাত্র, খেয়ে দিয়ে আসছি। মাসি বলছে না, খেতে হবে না, এমনি না চলে খেয়ে যেতে। চলে আসো, আমাদের এখানে এসে খাবে। তা এখন ওরম বললে তো হয় না, মাও ছিল না বাড়ি। হ্যাঁ, ওই মা যে ছিল না দেখে আর একটু বেশি লেট হয়ে গেছে। তো মা আবার চলে এসেছে। বাবা কীর্তনে যে বেশিটা সময় বসতে চায় না এখন, কেন না মানে ওই যে অতিরিক্ত অনেক, আওয়াজটা ভালো লাগে না। হ্যাঁ তো তাড়াতাড়ি চলে এসেছে। তো এখন আমরা রান্নাও করিনি, মানে এখন এখন 1:45 না মতো না, বাজে না? তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি তো তো করেছি, করেছি। তারপর সব ওই যে রেডি করেছি। কবুতরগুলো বাঁচতে যে অনেক সময় লেগেছে, সবাই মিলে কবুতর বেঁচেছে, আমি ঘরের কাজগুলো গুছিয়ে ফেলেছি। তো এখন রেডি হয়ে গেছি সবাই। না, মা না এলে রান্না করে রেখে যেতাম, যেহেতু হ্যাঁ, মা চলে এসেছে তাই আমরা তার জন্য ভাবলাম যে একটু মানে মাই এখনই চলে রান্না যাব। করবে। তো এখন চলে যাব, এখন আমরা খেয়ে গেলেও পারি, যেহেতু অলরেডি দুপুর হয়ে গেছে। কিন্তু কিন্তু মা মাসিরা আমাদের বকছে। আশায় বসে আছে। মা বকছে, বলছে যেতে হবে না, যেতে হবে না, এত লেট করে গেলে কখন ওখানে যাব, কখন একটু মানে ঘোরাঘুরি গল্প টল্প করবো আর চলেই তো আসবো। আর না, আমরা চলে আসবো না, আমাদের একটা ইচ্ছা আছে কি, হ্যাঁ, এটা বাড়িতে আমরা, বলিনি আমরা। হ্যাঁ বাড়িতে এখনো বলিনি। ওখান ব্যাগটা থেকে নিয়েছিস, গুছিয়েছিস? হ্যাঁ ব্যাগটা এখনো গুছাইনি, ব্যাগটা গুছাবো। মানে আমি রেডি হয়ে গেছি। তো এখন লাইনার দেইনি, যদি পারি সময় থাকে তো একটু পরে দিব, না হলে ওইখানে যেয়ে দিব। সাজুগুজু করবে, হ্যাঁ এই কি বেশ, তাহলে আমি ইচ্ছে আছে মোটরটা আমাদের। ছেড়েছি, মোটরটা বন্ধ করে আসছি। হ্যাঁ, আর এই যে এই ব্যাগটা গুছিয়ে নিয়েছি, এখানে আমরা একটা করে জামা নিয়েছি, মাকে এখনো বলিনি। তো আজকে ইচ্ছে আছে আমাদের মাসির বাড়িতে থাকবো না, কিন্তু এখান থেকে অর্পাদের বাড়িতে যাব। সেখানে আজকে রাতটা থেকে কালকে সকাল সকাল নাগাদ চলে আসবো। তখন যতটুকু রেডি হওয়ার বাকি আছে তাড়াতাড়ি করে রেডি হই, তারপর একেবারে বেরিয়ে তারপর দেখাচ্ছি কে কেমন সেজেছে। সবাই মিলে বাসকুপা চলে এসেছি, আমরা নেমেও গেছি অটো থেকে। এই যে আমরা অনেকগুলো মানুষ, আমি, স্বচ্ছ, অর্পিতা, দিদি, ওইখানে সম্পাদিতা, আর পেছনে আমার মামাতো বোন, মামাতো বোন কি বলছি, পিঙ্কি। তো আমরা অনেকটা সময় লেট করে ফেলেছি, আরও আগেই বেরোনোর দরকার ছিল, ঠিক না? হ্যাঁ, তো এখন আমরা যাই, ওই যাও পিছনে ভেঙাচ্ছি। এখান থেকে আমাদের তো সকাল সকাল আসার কথা ছিল, যেহেতু আমরা দেরি করে ফেলেছি তাই আমরা ঠিক করেছি এখান থেকে আমরা অর্পাদের বাসায় চলে যাব। হ্যাঁ, মা তারপরে আজকে ওখানে থাকবো, মা বলেছে এখানেই আজকে থাকতে, কিন্তু এখানে আমরা থাকবো না। এক জায়গায় এত সময় কাটানো যাবে না, কারণ হচ্ছে পিঙ্কি চলে যাবে। পিঙ্কি চলে যাবে। না না, ভালো লাগছে না, না থাকলে ঠিকই ভালো লাগে, কিন্তু পিঙ্কি চলে যাবে তো, তাই আমরা ভাবছি যে সব জায়গায় মানে সব বাড়িতেই একদিন একদিন করে থাকবো। দাঁড়ান, একটা ফুল পেয়েছি, ওই যে এখান থেকে জঙ্গল থেকে ফুল নিচ্ছে। ফুলটাকে আমি এখন এই যে খোপায় গুজিয়ে দেবো। আজকে স্বচ্ছ একটা গুজিয়ে দিয়েছিলে, এত ভালো লাগছিল। ঠিক আছে, চ। তো এখন আমরা যাই, আমরা চলে এসেছি। মানে এই যে এখানে তো আমরা মাঝে মধ্যেই আসি, আর পেছনে সবাই গল্প করছে। আর ওই যে দুই পিচ্ছি সামনাসামনি চলে যাচ্ছে, একটু আমরা একটু পেছনে আছি। হিনটাইলা খুব জোর এখানে খেলা করছে। এই যে এই পাইপটাকে ঘুরিয়ে পেঁচিয়ে কোথায় যেন এদিকে ছিল, সেখান থেকে এখানটায় নিয়ে এসছে। খুব মজা লাগছে না? খুব মজা পেয়েছ? এটা নাই ছিল, তুমি যে একটু কতক্ষণ করছো, সরাও নাই, আবার সরাইছে। এই যে, আর ওই যে অর্পিতা কোথায়, এই যে এখানটায় অর্পিতা। তো এই যে এরা দুজন খুব দৌড়াদৌড়ি করছে, আর এখানটা জায়গাটা অনেকটা সুন্দর, বড়ি বাগান আছে, তাই খুব মজা করছে নাকি? দেখেন এই সে এখানে একটা দূরবীনের মানে একটা অংশ নিয়ে খুব খেলা করছে ও। আর ওই যে অর্পিতা, হ্যালো অর্পিতা, কি করছো? মজা লাগছে অনেক আজকে? এই যে এটা কেমন করছে। আর অর্পিতা আজকে খুব মজা পেয়েছে, 2 দিন মজা পায়নি। আর ওই যে ওখানটায়, এই যে এখানটা সবাই বসে রয়েছে, আমি এখানে একটু ফুল গাছ দেখতে যাবো, এটা জানি কি ফুল। দূর থেকে এই যে ফুল গাছটা দেখে আসলাম, অনেকটা ওই যে কি জানি জুঁই ফুলের মতো, কিন্তু জুঁই ফুল কি এটা বুঝতে পারছি না। না, এটা টগর না, এটা কি ফুল কেউ যদি জানেন অবশ্যই কমেন্টস করে বলবেন। আর
আর এই যে গাছের পাতাগুলো এমনটা হয়, দেখেছেন? এটা না, এইটা ও এইটাও তো সেমই, অনেকটা নেই কি জানি জুঁই ফুলের মতো, কিন্তু কি ফুল সেটা বুঝতে পারছি না। সবগুলো পেরে নিয়ে যাই চলো। ও বলছে সবগুলো পেরে নিয়ে যাবে। আচ্ছা নিও, কিন্তু এখন হাতে নিও না, পুজো দেওয়ার জন্য করে নিও, পলিথিনে করে নিও। হ্যাঁ নিয়ে এসো, পরে নিয়ে এসো, পরে তুইলো। এখন 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 তোলে না, এখন তোলে না, একটু পরে তুলো, মনে থাকবে। এই ছেলেটা একদমই আমার কথা শুনছে না, ও তুলেই ফেলবে। হ্যাঁ আগে কিচ্ছু বলুন। তো ওইখানে আরেকটা কি ফুল গাছ আছে, ওটা একটু দেখে আসি। এই যে এখানে আমরা আরেকটা ফুল গাছ পেয়ে গেছি। এইটা অবশ্য কাঠগোলাপ বলে টগর ফুল, কি বলছি উল্টাপাল্টা, কি জানি কাঠমালতি। এটা আমাদের বাড়িতে আছে, কিন্তু আমাদের বাড়িতে ফুলগুলো ছোট হয়। তো খাওয়া দাওয়া করে অনেকটা সময় আমরা ঘরে বসে গল্প করেছি। এখন আমরা সবাই মিলে একটু বেরিয়েছি। ওই যে সবাই, এই যে কিছুদিন পরে এই মন্দিরে কীর্তন হবে, তাই এই মন্দিরটা এখনও তৈরি করা হচ্ছে। আর এইখানে একটা ধুতুরা গাছ আছে, ফুল গাছ, খুবই সুন্দর। যদি শুকনো বিচি থাকতো তাহলে আমি নিয়ে যেতাম, দেখাচ্ছি। এই যে ধুতুরা ফুল, কি কালার, বেশ বেগুনি কালার আর ডাবল পাটের। অনেক বিচি আছে কিন্তু শুকনো নেই, বিচিগুলো কাঁচা, এগুলো নিলে হবে না, তাই নিচ্ছি না, নাহলে বিচিগুলো নিয়ে যেতাম। খুব সুন্দর এই ফুলটা, আমার খুব পছন্দ হয়েছে। আর ওই যে সবাই মিলে এখানে গল্প করছে, আর এই যে এই পণ্ডিত ভিডিও করছে, দুষ্টুমি করছে। আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো এই ফুলগুলো দেখে আমরা ফুল দেখতে চলে এসেছি, খুবই সুন্দর। এই যে এই কি জানি বাগান বিলাসে দু ধরনের, একটা বেশ এই কালার, আর একটা হলো একটু, এটা হলো গোলাপি কালার, এটা একটু আবির আবির কালার। আর এইখানে দেখেন গরু মারার জন্য লাঠি নিয়ে আসে, এটা হলো দুনিয়ার। যদি কেউ ধরে দাঁড়াও, এই যে এই ফুল গাছগুলো দেখে খুব সুন্দর করে এসেছি, এই ফুলটা দেখে আমরা এসেছি। এই ফুলটা হেব্বি সুন্দর, দেখি 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 দেখো। তো এই যে ফুলের মধ্যে আরেকটা করে ফুল, সুন্দর। গাছটায় অনেক ফুল ধরেছে, আমরা দূর থেকে দেখে এসেছি। ওই যে উপরে, এটা লতানো গাছ, ও এটা লতানো গাছ। আর এখানে একটা কি বেশ কামিনী ফুল গাছ আছে, আমাদের বাড়িতেও আছে, ধরবে। এই যে হেব্বি সুন্দর ফুল। এই যে এখানে এটা এরকম আছে, ভেতরেটা এই যে ভিতরে এটা ফুটে যাবে, খুব ঝোপালো ঝোপালো হয়েছে, অনেক সুন্দর। এই যে এখানে সুন্দর করে ফুটে রয়েছে, হেব্বি সুন্দর এই ফুলগুলো দেখতে। আর এই যে এখানে আরেক ধরনের ফুল, এই ফুলের কালারটাও হেব্বি সুন্দর। এটাও কি ফুল সেটা আমার জানা নেই, খুব সুন্দর ফুলগুলো দেখতে, হেব্বি কালারটাও সুন্দর, কি ফুল জানা নেই। ওই বাড়ির এখানেও অনেক ধরনের ফুল আছে, এইখানটায় মনে হচ্ছে কি নার্সারির মতো করা হয়েছে, কিন্তু দূর থেকে ভালো ফুলগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু কাছে প্রচুর সুন্দর সুন্দর ফুল আছে। আমাদের এখান থেকে মনে হচ্ছে ইচ্ছে করছে যে আমরা চুরি করে ফুল নিয়ে যাই, কিন্তু এই যে এটা তো বাগান মিলে দুর্দান্ত একটা বাতাস বইছে, তাই সবাই খুশিতে আত্মহারা হয়ে গেছে। এক একজনের কি অবস্থা, বাতাস। এই যে গাছটায় দেখা যাচ্ছে কি বাতাস, ওই দুই পাশের গাছটা তো দেখা যাচ্ছে। এই যে কি পরিমাণ খুশি হয়েছে এরা। ওই যে দুধ দিয়ে খুবই বাতাস, সেই লেভেলের বাতাস, সত্যি লাগছে পুরো। আমরা পরে ওইখান থেকে মাসির বাড়ি থেকে আর বাড়িতে যাইনি, ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন অর্পাদের বাসায় চলে এসেছি। অনেকটা সময় হলো এসেছি, এখন কটা বেজে গেছে, এখন বেজে গেছে 8:41। আমরা সন্ধ্যা নাগাদ চলে এসেছি। তো এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, নুডলস খেয়েছি। অর্পা নুডলস রান্না করেছে, আমরা বলে রেখেছিলাম অর্পা নুডলস রান্না করো, আমরা আসছি, কিন্তু অর্পা রান্না করেনি। আমরা আসার পরে ও রান্না বসিয়েছে, সবকিছু রেডি করে রেখেছিল, শুধু ভেজে নিয়ে এসেছে, গরম গরম রান্না করে দিয়েছে। তারপর আমরা অনেকটা সময় লুডো খেললাম, পরে এখন আমরা বসে রয়েছি। আর এই যে অর্পিতা বসে রয়েছে। অর্পিতা, আজকের দিনটা তোমার কেমন কেটেছে? খুব ভালো, অনেক। ও তো আর স্বচ্ছ খুবই দুষ্টুমি করেছে, স্বচ্ছরা আসেনি, সম্পা দিদি আর স্বচ্ছ বাড়ি চলে গেছে, ওদের একটু কাজ ছিল তাই ওরা চলে গেছে আর আসেনি। তো আমরা 4 জন এসেছি, আমরা আবার কালকে ভোর নাগাদ চলে যাব। তো এখন একটু সবাই মিলে গল্প আড্ডা দেবো, আর আমার ফোনে চার্জ নেই, চার্জও দেবো। এইখানে অর্পা রান্না বান্না করছে। তো ও কি রান্না করছে এখন? হ্যাঁ ভর্তা বানাবে, তার জন্য এখানে আলু ভর্তা বানাবে, এখানে বাদাম ভর্তা হবে, আর এখানে পেঁয়াজ রসুন মরিচ কেটে নিয়েছে, আর এখানে টমেটো ভর্তা হবে, তার জন্য টমেটোটাকে পুরো ভেজে নিচ্ছে আর কি। তারপর এটাকে বাটা করবে, ভর্তা না তো বাটা হবে, বাটা। এই যে অর্পা খুব ভালো বাটা বানাতে পারে, তো আজকে আমরা বাটা দিয়েই খাবো। আর কি পরিমাণ মরিচ নিয়েছে দেখুন,
এতগুলো মরিচ যদি দেয় পেটের অবস্থা যে কি হবে, মানে পেট জ্বলবে যাদের গ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে এই মেয়েটা রান্না করুক। অর্পা রান্না করছে আর এর মধ্যে দাদা বাড়িতে চলে এসেছে আর দাদা ফেরার পথে এই খাবারগুলো নিয়ে এসেছে। আমরা এখন বসে বসে সবাই এই খাবারগুলো খাচ্ছি। এটা খেয়ে লুডো খেলে তারপর গল্প টল্প করবো। এখন আমরা ভাত খাবো না, অনেকটা পর ভাত খাবো। কিছুদিন ধরে সবাই আমরা শুধু গল্পই করছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, টাটা।